আসসালামু আলাইকুম। সেবারহাট থেকে নুয়ানি পোলরগাঁও পর্যন্ত রাস্তার ভিডিও দেখাচ্ছি আপনাদের। দেখেন রাস্তার অবস্থা দেখেন। সামনে আরও অনেক কিছু দেখার আছে। দেখেন রাস্তাটা কি অবস্থা দেখেন। রাস্তা জায়গায় জায়গায় গর্ত। এই সমস্ত হযরত মাওলানা ওমর ফারুক নূরি সাহেবের মাহফিলে, এই সমস্ত হাদিস করে পেলেন হোসেন নূরি সাহেবের মাহফিলে, এই সমস্ত হযরত মাওলানা নুরানি সাহেবের মাহফিলে, এই সমস্ত হযরত মাওলানা ইয়াসিন আহমদ সাহেবের মাহফিলে, এই সমস্ত হযরত মাওলানা ইয়াসিন আহমদ সাহেবের মাহফিলে, এই সমস্ত হযরত মাওলানা ওমর ফারুক সাহেবের মাহফিলে, এই সমস্ত হাফেজ করি বেলাল হোসেন নূরি সাহেবের মাহফিলে। দেখেন রাস্তা কি অবস্থা দেখেন। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ধর্মপ্রাণ মুসলিম মিল্লাত, আসসালামু আলাইকুম। আজ আগামী 17 জানুয়ারি শুক্রবার, আগামীকাল শুক্রবার বেলা 3 হইতে আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী দক্ষিণের রাজারামপুর কাজী শাহী মসজিদ এলাকাবাসীর থেকে এক বিশাল তাফসীরের কোন মাহফিল ও মাহফিলে আর তাশরীফ পেশ করবেন সুদূর চট্টগ্রাম থেকে আগত চট্টগ্রাম ঐতিহ্যবাহী জাহানপুর সামাদপুর শাহী মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ কারি হযরত মাওলানা ওমর ফারুক নূরি সাহেব, হযরত মাওলানা ওমর ফারুক নূরি সাহেব উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে বিশেষ মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন সুদূর কুমিল্লা থেকে আগত কুমিল্লা চকুনিপাড়া বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ কারি বেলাল হোসেন নূরি সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি বেলাল হোসেন নূরি সাহেব। জি ভালো, আপনাকে চিনতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আমার আব্বা হাজি মোহাম্মদ রুল আমিন, কাশেম মাস্টার ছিলেন না? আমার চাচা কাকা আর কি। ও লীলা মারি আপনাকে, আসলে দেশে আসি না তো এই জন্য। জি হ্যাঁ গাইজ, দর্শক কিন্তু দেখেন রাস্তাটা কি অবস্থা। রাস্তা এত খারাপ হয়েছে মানে যা বলার বাইরে। এই রাস্তা দিয়ে হাইটা চলাফেরা করতে সমস্যা হয়। এই রাস্তাটা যে মানে আরও এর উপর আবার হয়েছিল, বন্যা হয়েছিল, বন্যার পানিতে রাস্তা ডুবে গেছে। রাস্তা ডুবে যাওয়ার কারণে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। আমি জানি না কাজ ধরবো কবে, কয় আমার কাছে কয় কাজ ধরবো করবে। আমি কি আরএসডি লোক না সরকারি লোক? আমি জাস্ট রাস্তার একটু ভিডিও করতেছি, দেখাইতেছি যে রাস্তাগুলা হাঁটতে সমস্যা হয়। এই জন্য রাস্তার একটু দেখেন আপনারা। এইসব রাস্তা হইল এগুলো রাস্তা, এগুলো যদি রাস্তা বলি আমরা, রাস্তা কমো কোনটারে আমি তো সেটাও বুঝে উঠতে পারি না মাঝে মধ্যে। এই রাস্তাটা এক যুগ হবে, এক যুগের অনেক দিন এই রাস্তাটা এইভাবেই পড়ে আছে। আসলে একজন বিদেশি একজন গেস্ট বা কেউ আসলে এখানে যে প্রবাস থেকেও কেউ আসলে এইসব রাস্তা দেখলে মানুষের বলবো যে এখানে কি মানুষ বসবাস করে কিনা। রাস্তা খুবই খারাপ। এই জন্য আপনার সবাই দেখেন কিভাবে রাস্তাগুলা নষ্ট হচ্ছে, কিভাবে নষ্ট দেখে বুঝেন যে রাস্তাটা কিভাবে নষ্ট হইতে পারে। এই রাস্তাগুলা নিয়ে কেউই ভাবে না, অন্ততপক্ষে একজনের ভাবা উচিত, কারণ সকলেই রাস্তা দিয়ে হাঁটে।
এসব রাস্তা ভালো থাকলে আমিও এখান দিয়ে হাইটটা চইলা শান্তি পাইতাম। আমার নিজের কাছে ভালো লাগে না এই রাস্তাতে হাঁটতে। এই রাস্তাগুলা এটা হচ্ছে কি আপনার একটা পোল, এইখানে এই একটা পোল, এই যে পোল দেখেন আপনারা, এই যে পোল, এই যে পোল, আমি পোল পার হইলাম। কারণ এখানে তো সবাই তো আর ওই লিগা চিন্তা করে না, যে যার, আমাদের দেশের মানুষ তো যে যার কথা চিন্তা করে, কারো কথা ভাবার কারো কিছু ইয়ে নেই, মাথা ব্যথা নেই, সবাই আছে যার নিজের স্বার্থ নিয়ে। দেখেন রাস্তার অবস্থা, খুবই খারাপ অবস্থা রাস্তাটার। সেবারহাট থেকে নয়ানি পোলরগোয়া পর্যন্ত এই রাস্তা কবে যে ঠিক হয়েছে আমি নিজেও জানি না। এই রাস্তা কি একটা অবস্থা, দেখেন রাস্তাগুলা কি অবস্থা। রাস্তা দেখেন, রাস্তাগুলো যেগুলো হচ্ছে রাস্তা, রাস্তা দেখছেন, এই যে রাস্তা, এগুলো হচ্ছে রাস্তার অবস্থাটা দেখেন শুধু। এই যে এই জায়গায় ব্যারিকেড দিছে, কিসের ভাঙা গেছে। ভালো আছেন? আসছি, হ্যাঁ বাজারে আসছি, একটু যাইতেছি, একটু দেখা করতে আপনার সাথে। হ্যাঁ চলে যাবো, কি একটু কাজ আছে, কাজটা শেষ করে চলে যাবো আর কি। তাহলে আপনার লগে গিয়া আপনি বাদ দেন, আপনি চাকরি করে এটা বাদ দেন, তাহলে আপনার লগে আমি যোগাযোগ করা হয় না। ভাই লাগে না, প্যাকেট কেউ নেই। আপনার কথা বুঝছেন না, বুঝুন না, ওরা লাগে বুঝছেন না, ওকে যেতে আমরা ব্যাপার মানে একটা স্কুল, সরকারি ডিস্ট্রিক্টের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখেন এটার স্কুলের সামনের রাস্তাটা দেখেন আপনারা, একটা সরকারি স্কুলের সামনের রাস্তা এরকম, আমি 64টা জেলা ঘুরছি, আমি এরকম রাস্তা আমি দেখিনি। একটা স্কুলের সামনে অন্ততপক্ষে রাস্তাগুলো ভালো থাকে। দেখছেন রাস্তার গর্ত কীরকম হয়েছে, এই যে দেখেন রাস্তার গর্তটা দেখেন, রাস্তার গর্ত।
আমি হাইটা আসছি ভালো হয়েছে, কারণ রিক্সাতে যদি উঠতাম বা অটোতে উঠতাম আমার কোমর আছে না, কোমরে বাসায় যেয়ে ব্যথা করতো, শরীর ব্যথা করতো, এই জন্য আমি হাইটা যাচ্ছি। আর এখানে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, দেখেন রাস্তাটা কীরকম, খালি ওটা দেখেন। যে বন্যা উঠছিল, বন্যার পানিতে এগুলো সব গাছ গছরা এগুলো সব নেমে গেছে। দেখছেন রাস্তাটা, দেখছেন এরকম খাদা। একজন ভালো মানুষ কখনো এসব রাস্তা দিয়া একবার আসলে আর দ্বিতীয়বার আসবো না। কন্ডিশন দেখেন, এই যে রাস্তার কন্ডিশনটা দেখেন। ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু এখানে রাস্তা প্রচুর খারাপ, এজন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে কত রাস্তার জন্য টাকা দেয়, তারপরে কই টাকাগুলো কই যায়, কিন্তু আমরা রাস্তা পাই না। আমাদের রাস্তাগুলা যে এত খারাপ, ওগুলা আসলে বলা মানে আমার বলতেও ভালো লাগে না। রাস্তা দেখেন, এই যে খাদাটা দেখেন রাস্তার। এই যে দেখেন রাস্তা, দেখছেন রাস্তা। রাস্তা এই হচ্ছে রাস্তা। তো আর কতটুকু আর ভালো লাগতেছে না, তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নোয়াখালী শেপাড়ার থেকে শহীদুল আমিন স্বপন।